আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি সাবিকুন নাহার হাজির হয়ে গেছি আমার চ্যানেল সাবিকুন নাহার ব্লগসে। অনেক দিন বৃষ্টির পরে মিষ্টি একটা রোদ নিয়ে স্নিগ্ধ শুভ্র বাতাসে মৃদু হাওয়ায় একদম সকালটা যেন শুভ্রতায় ভরা মৃদু একটা সকাল। অনেক দিন বৃষ্টির পরে খানিক একটু রোদেই কিন্তু চারদিক ঝকমক করছে। সকালটা চায়ের চুমুকে প্রকৃতির সাথে ভাগ করে নিলাম। আর যেহেতু ঠান্ডা আবহাওয়া ভাবলাম যে নুডলস করে নিই। এখানে নুডলস দিয়ে দিয়েছি আর গাজর দিয়ে দিয়েছি, এক্সট্রা আর কোনো সবজি ছিল না। এই নুডলসটা কিন্তু আপনারা আরও সবজি মিক্সড করেও রান্না করতে পারেন। এই বিড়ালটার নাম হচ্ছে নিক, বড় আদরে আমাকে বড্ড বেশি ভালোবাসে, একটু আদর করে আসলাম। আর এই তো এর মধ্যে নুডলসটা প্লাস গাজরটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আবার এটাকে ভালোভাবে রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। আপনারা এর ক্ষেত্রে কিন্তু অন্য তেলও ইউজ করতে পারেন। আর এই তো বাচ্চারা খাবে সে অর্থে আমি 2টা ডিম দিয়েছি। একটু ডিম বেশি দিলে নুডলসটা খেতেও হয়তো ভালো লাগবে। আর আগেই বলি, আমি কিন্তু রান্না শেখাচ্ছি না, জাস্ট আমি যেভাবে রান্না করে থাকি সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। হয়তো আমার রান্নার ধরনটা কারোর সাথে মিলে যেতে পারে, হয়তো অনেকটা ইজিও হতে পারে অনেকের কাছে, সে অর্থে। এই তো এখানে কিন্তু আমি মশলা দিয়েছি নুডলসে, তারপর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর একটু ধনের গুঁড়ো দিয়েছি, তারপর ব্ল্যাক পেপার আর একটু লেবুর রসটা কিন্তু মাস্ট দিতে হবে, এতে করে নুডলসটা কিন্তু একদম ঝরঝরা থাকবে সব সময়ের জন্য। একটু টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো সসটা দিলে এক্সট্রা স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এই তো এভাবেই ঝটপট কিন্তু রান্না করে নিয়েছি। আপনারাও কিন্তু ইজিভাবে রান্না করতে পারেন, নুডলস সবাই রান্না করতে পারে। তো এই তো আমি আমার খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি আর বাচ্চাদের জন্য বেড়ে নিচ্ছি। একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, বাচ্চাদের জন্য রান্না করেছি সেক্ষেত্রে একটু কাঁচামরিচটা কম দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি কুচি কুচি করে কাঁচামরিচ নিয়েছি, ওদের জন্য কিন্তু দেইনি, ওদের জন্য আলাদা করে দিয়েছি, ওদেরটা আগে বেড়ে দিয়েছি। এই তো আমার নুডলস রান্না কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটি দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।